আয়রন ডোম বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি জিহাদিদের সংঘর্ষের সময় এই আয়রন ডোমের বিষয়টি বেশি করে শিরোনামে আসে। যদিও ফিলিস্তিনি জিহাদিদের প্রথম হামলার সময় কিন্তু আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কাজে আসেনি বলে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইসরায়েল ডিফেন্স ফোর্সকে। কিন্তু কিছু সময়ের মধ্যেই ফের স্বমহিমায় কাজ করতে শুরু করেছিল বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম। আর এই ইরানের সঙ্গে সংঘর্ষ শুরুর পরও ইসরায়েলকে দুহাত দিয়ে আগলে রাখলো সেই আয়রন ডোম। ইরানের মিসাইল এবং ড্রোন হামলা অনেকটাই রুখে দিতে সমর্থ হয়েছে এই বিশ্ববিখ্যাত এয়ার ডিফেন্স সিস্টেম। রাতের আকাশে জেরুজালেম এবং তেল আভিভে মিসাইল এবং ড্রোন হামলার রুখে দেওয়ার ছবিটা সামনে এসেছে। জেরুজালেমের আকাশে ইরানের ড্রোন এবং মিসাইলগুলিকে রুখে দিয়ে মাঝ আকাশে ধ্বংস করে দিয়েছে এই আয়রন ডোম। সেই ছবি দেখে নেব আমরা। প্রসঙ্গত, অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের জিহাদি ঘাঁটি এবং এয়ারবেসগুলিতে হামলার ছবি প্রকাশ করেছিল ভারতীয় সেনা। এয়ারবেস ও জিহাদি ঘাঁটিগুলি হামলার আগে কেমন ছিল এবং হামলার পরে কেমন হয়েছে তার ছবি প্রমাণ হিসেবে পেশ করেছিল ভারতীয় সেনা। এবার সেই একই পদ্ধতি লক্ষ্য করা গেল ইসরায়েল এবং ইরানের সংঘর্ষের ক্ষেত্রেও। সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েলের সেনা। শুক্রবার 13 জুন ইসরায়েল ইরানের শীর্ষ কর্মকর্তাদের জানে শেষ করার জন্য অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। এই অভিযানে 6 জন ইরানি পরমাণু বিজ্ঞানী এবং 4 জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও 60 জনের বেশি ইরানি নাগরিক জানে শেষ হয়েছেন। যদিও এরপরই পাল্টা ইসরায়েলে মিসাইল এবং ড্রোন হামলা চালায় ইরানের সেনা। এদিকে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে হামলার চালানোর পর স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। তাতে দেখা যাচ্ছে হামলার আগে পরমাণু কেন্দ্রগুলি কেমন ছিল এবং হামলার পর কেমন হয়েছে। যদিও ইসরায়েলের এই হামলার পর কিন্তু ইরানের পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় ভয় ছড়িয়েছে। কারণ পরমাণু কেন্দ্রে হামলার ফলে সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা। যদিও ইরানের তরফে এই সম্ভাবনার কথা অস্বীকার করা হয়েছে। আর এদিকে রবিবার 15 জুন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে যে তারা ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত তেহরানের লক্ষ্যবস্তুতে এক বিস্তৃত ধারাবাহিক হামলা সম্পন্ন করেছে। ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে তারা ইরানের সেই সদর দপ্তর এবং স্থানগুলিতে হামলা চালিয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে সক্ষম করে তুলতে পারে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইসরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে তেহরানে ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র প্রকল্পের সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে আইডিএফ ব্যাপকভাবে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর,
এসপিএনডি পারমাণবিক প্রকল্পের সদর দপ্তর এবং আরও কয়েকটি লক্ষ্যবস্তু, যা ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে গিয়েছিল এবং যেখানে ইরানি সরকার তার পারমাণবিক সংরক্ষণাগার লুকিয়ে রেখেছিল। ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলিতে লাগাতার মিসাইল হামলা চালিয়েছিল ইসরায়েল। পাল্টা ইসরায়েলেও ড্রোন এবং মিসাইল হামলা চালায় ইরান। যদিও ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের বেশিরভাগ ড্রোন এবং মিসাইল হামলা রুখে দিতে পেরেছে বলে দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। পাশাপাশি হামলা বন্ধ না করলে আরও চরম প্রত্যাঘাত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। অর্থাৎ পরিস্থিতি এমনই, যে কোনো পক্ষই মাথা নোয়াতে বা সমঝোতায় আসতে নারাজ। এই অবস্থায় ইসরায়েল এবং আমেরিকার পক্ষে উদ্বেগের খবর শোনালো ইরান। তাদের দাবি, ইসরায়েলি এয়ারফোর্সের দুটি F-35 ফাইটার জেটকে নামিয়ে দিয়েছে তারা। F-35 ফাইটার জেটের একজন পাইলটকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে ইরান। তেহরানের টাইমসের খবর অনুযায়ী, ইরানের আকাশসীমায় ঢোকা ইসরায়েলি এয়ারফোর্সের দুটি ফাইটার জেটকে গুলি করে নামায় ইরানের সেনা। যদিও একটি ফাইটার জেটের পাইলট ঠিক সময় নিজেকে ফাইটার জেট থেকে বের করতে সমর্থ হন। প্যারাশুটে নেমে আসার পরই তাকে আটক করা হয়। যদিও এই খবরের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। এদিকে ইসরায়েলি এয়ারফোর্সের F-35 ফাইটার জেট গুড়িয়ে দেওয়ার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে। কারণ আমেরিকার তৈরি এই F-35 ফাইটার জেট কিন্তু বিশ্বের অন্যতম উন্নত স্টিলথ প্রযুক্তিযুক্ত বিমান বলে পরিচিত। এমনকি ভারতকেও এই F-35 বিক্রি করতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। যদিও শেষ মুহূর্তে F-35 ফাইটার জেট কেনার বিষয়টি থেকে পিছিয়ে আসে ভারত। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর শেয়ার করা ভিডিও অনুযায়ী, ইরানে আক্রমণের জন্য ইসরায়েল এয়ারফোর্স র্যাম, সৌফা এবং আধির ব্যবহার করেছে। এদিকে ইসরায়েল আমেরিকার কাছ থেকে এই সমস্ত যুদ্ধ বিমান কিনেছে। জানা গিয়েছে এটি একটি F-35 ফাইটার জেটের মূল্য $90 মিলিয়ন আমেরিকান ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম হচ্ছে 700 কোটি টাকা। আর এদিকে তাই যদি ইরানের দাবি সত্যি হয়, তাহলে কিন্তু সংঘর্ষের শুরুতেই ইসরায়েলের প্রায় 1500 কোটি টাকা লোকসান করে ফেলেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।